ওই ভদ্রলোক মানে ঋদ্ধিমান চ্যাটার্জির সাথে আপনার তো বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল, তাই না? Shut up! Just shut up and don't cross your limit. ভুলে যাচ্ছ তুমি যার সঙ্গে কথা বলছো সে তোমার মা হয়। মা নন, মা নয়, মায়ের মতো। তাতই আমি তোমাকে বুকে করে মানুষ করেছি। তাতই আমি তোমাকে সব ঋণ চুকে বুকে গেছে। এবার আপনাদের সর্বনাশের পালা, সর্বনাশের পালা। তাতই কেউ সর্বনাশ করতে পারবে না। অনুরাধা রায় আর কেদার রায় সর্বনাশ কেউ করতে পারবে না, কেউ না। আমি প্রাচীর হয়ে দাঁড়াবো। এই রায় পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। আগে তো তুমি নিজেকে সামলাও যমুনা, নিজেকে সামলাও। 24 ঘন্টা পর চোর অপবাদ দিয়ে তুমি বাড়ি থেকে বিদেয় হয়ে যাবে। ঠিক বললাম তো? আমি কি পুলিশে খবর দেব যমুনা? একটু লকআপের হাওয়া খাওয়ার ইচ্ছে আছে, খাবে? ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে আমার। ভাবতে ঘেন্না হচ্ছে যে তুমি একজন এত ভালো বাঁচিয়ে, এত ভালো গাইয়ে, তুমি এত ভালো গান করো, তুমি একজন শিল্পী। আর কত নিচে নামবে তা তুমি? আমার তো ভাবতে অবাক লাগছে যে তুমি একজন শিল্পী। আসলে আমি ভুল ভাবছি। তুমি এখনো প্রকৃত শিল্পী হয়ে উঠতেই পারোনি, আর পারোনি, কোনোদিন পারবেও না। জানো না তুই, তোমাকে কেদার রায় ঘৃণা করে, খুব ঘৃণা করে। আমি জানি না কেন ঘৃণা করেন, তবে এতটুকু বলছি, তোমার মতো মেয়েকে ঘৃণাই করা যায়, ভালোবাসা যায় না। সে কেদার রায় করুক কিংবা অনুরাধা রায়, মা আমায় ক্ষমা করবে। আমি আপনার নাম নিলাম, আমায় ক্ষমা করবেন। আর একটা কথা কান খুলে শুনে রাখতে, আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলেও এই বাড়ির দরজাতেই আমি পড়ে থাকবো। আর এই পুরো বাড়িটাকে আমি লক্ষণ রেখা টেনে রাখবো। আর সেই লক্ষণ রেখা লঙ্ঘন করে তুমি যদি ভিতরে আসার চেষ্টা করো, তাহলে রাবণ রাজার যা হাল হয়েছিল তোমার ঠিক সেই হালটাই হবে। আমি তোমাকে বলছি, আমার নামটা মনে আছে তো তোমার? আমার নাম যমুনা রায়। আমি কিন্তু হাওয়ার কথা বলি না, আমি যেটা বলি সেটা আমি করি। আর হ্যাঁ, তোমাকে আমি আবার মনে করি, আমি অনুরাধা রায় আর কেদার রায়ের পুত্রবধূ, সঙ্গীত রায়ের স্ত্রী যমুনা রায়। কি মা, তুমি হাত জোড় করছো কেন? মা, আমি বুঝতে পেরেছি যে কোথাও একটা সমস্যা আছে। মা, সবার জীবনে ব্যক্তিগত বলে কিছু থাকে, আর সেটা সবাইকে বলা যায় না, সবার সঙ্গে সেটা শেয়ার করা যায় না। মা, আমি জানি। তুমি ভেবো না মা, তুমি ঘরে যাও, আমি একটু পরে সবাইকে খাবার দেব। যমুনা, না মা, আমি না খাবার দেব না, আমি সব সাজিয়ে রেখে দিচ্ছি, তুমি খাবারটা পরিবেশন করে দিও। তুই করবি না? না মা, এখন বাবার সামনে গেলেই বাবা আমায় প্রশ্ন করবেন। মা, এখনো হাতে 12 ঘন্টা সময় আছে। 12 ঘন্টার মধ্যে যদি আমি হাতটা ফিরিয়ে আনতে পারি, মা আমি আসছি। তুই সত্যিই আমার অহংকার যমুনা।
তুই সত্যি আমার আজ্ঞা। তো ভালো হোক, ঈশ্বর তো ভালো কর। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আর যে কোনো উপায় নেই ভেদ। আমার শাশুড়ি মাকে বাঁচানোর জন্য এটুকু আমায় করতেই হবে। গয়না আমাকে উদ্ধার করতেই হবে ভেদ। যে করেই হোক উদ্ধার করতে হবে। হাতে বেশি সময় নেই, মাত্র 24 ঘন্টা। কাল সকাল হয়ে গেলে 24 ঘন্টা অতিক্রম করে যাবে। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। কিন্তু সখী, সখী যদি ধরা পড়ে যায়, দাদুই যদি আমায় চিনে ফেলে তখন? চিনবে না। আমি তোমাকে হলফ করে বলতে পারি, আমি নিশ্চিত দাদুই তোমাকে চিনতে পারবে না। তুমি একদম ভেবো না, শুধু মাথায় রেখো তোমাকে সেলসম্যানের লুকটা কিন্তু নিতে হবে। ওই কিসব পরে না, ওই কোট প্যান্ট টাই কিসব পরে না, ওসব করতে হবে। না 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 না, আমি কোট প্যান্ট পরবো না এই গরমে। তার থেকে বরং আমি ফর্মাল শার্ট প্যান্ট সঙ্গে একটা টাই পরিয়ে পৌঁছে যাবো। ঠিক আছে, কিন্তু একটা কাজ করো, চশমাটা পরে, বুঝতে পেরেছো? একটা গম্ভীর ভাবে এলো। তুমি কিন্তু এমনি ভাবে চলে যাবে না, চশমা পরে একটা গম্ভীর ভাবে এনেছো। আচ্ছা সখী, যে গয়নাগুলো দেখাবো সেই গয়নাগুলো? আরে বাবা, সেই গয়না আমি তোমায় দিয়ে দেবো। আমি তোমাকে 2টো সেট সোনার গয়না দিয়ে দেবো, আমার বিয়ের গয়না। কিন্তু কিন্তু ওই গয়নাগুলো যদি চলে যায়, ও যদি গয়নাগুলো রেখে দেয়, যদি ভুল করে 50% দাম দিয়ে দেয়, তখন? তাতে কি হয়েছে? রেখে দেবে। আমার শাশুড়ি মায়ের জন্য 2টো গয়না কেন, আমি সবকিছু দিয়ে দিতে পারি। উনি আমার কাছে পরমেশ্বরী, আমার কাছে উনি আমার দেবী। ওনার জন্য আমি সবকিছু করতে পারি। ওনাকে আমি মা বলে ডেকেছি। আমার জন্মদাত্রী মায়ের পর ওনাকেই আমি মা বলে ডেকেছি। তাই ওনার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু ত্যাগ করতে পারি। ওনার অপমান আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না। আমার শ্বশুর মশাই ওনার সাথে অশান্তি করবে, ওনাকে কষ্ট দেবেন, ওনাকে লাঞ্ছনা গঞ্জনা দেবেন, আমি মেনে নিতে পারবো না, কিছুতেই না। তো হয়তো পারবে, তুমি এইটুকু করে দাও, তুমি বাঁচাও, তুমি ওই গয়নাটা উদ্ধার করে নিয়ে এসো বেদ। আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি ওই গয়নাটা উদ্ধার করে নিয়ে এসো। না না সখী, হাত জোর করার দরকার নেই। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। জানো সখী, শুধু একটা ব্যাপার ভেবেই খুব খুব খারাপ লাগছে। কি? জীবনে এই প্রথম গীতকে লুকিয়ে কিছু করতে চলেছি। কিছু করার নেই বেদ, কি করবে বলো? গীত জানতে পারলে খুব অশান্তি করবে, খুব ঝামেলা করবে, জানাজানি হয়ে যাবে। এটা করো না বেদ। তবে ভবিষ্যতেও জানতে পারলে আমায় ভুল বুঝতে পারে। বুঝবে না বেদ, তোমার বউটা না খুব ভালো, আর তোমার বউটা আমায় খুব ভালোবাসে, ও বুঝবে। আর ভালোবাসার মানুষের উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। ক্ষণিকের ভুল বোঝাবুঝি হয়, তারপর সব ঠিক হয়ে যায়, তোমাদেরও সব ঠিক হয়ে যাবে। কিন্তু তো ভাই বেদ, কাউকে জানিও না বেদ। এটা রায় পরিবারের মান সম্মানের ব্যাপার। এই মান তুমি বাঁচাতে পারো, সম্ভ্রম তুমি বাঁচাতে পারো। ইজ্জত নষ্ট করো না, এই রায় পরিবারের ইজ্জত নষ্ট করো না। আমার শাশুড়ি মার মান বাঁচাও, সর্বোপরি যমুনা ঠাকির মান বাঁচাও। বাঁচাও যমুনা ঠাকিকে, তোমার কাছে আমি হাত জোর করে বলছি বেদ, যমুনা ঠাকিকে বাঁচাও। একদম নয়, বললাম না, আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। আমি যাচ্ছি। ওই হার আমার গলায় উঠেছে। আমি রায় পরিবারের বউ, আর ওই হার তাদের গলাতেই ওঠে যারা ওই বাড়ির বউ। তাফই না, তুমি ওটা পড়বে না। তাফই, তুমি ওটা গলা চড়াবে না। ওই হাত তুমি বইতে পারবে না। ওই হাত তোমার জীবনে অভিশাপ হয়ে ফিরবে।
হবেন, ওনার বিশ্বাস ভঙ্গ হবে, আমার শাশুড়ি মা মরবে মরবেন। এটা করো না দাদি, তুমি এটা করো না। আজ তোমার জন্য যে ঝড়ের মুখোমুখি হতে চলেছি আমি, সেটা দেখে ঈশ্বর তোমার ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। তোমার ভালো হবে না, কখনো ভালো হবে না। যমুনা ঢাকি, কেদার রায়, কেউ বাঁচবে না, কেউ না। ওই কেদার রায় তাদেরকে ঘৃণা করেন, এতটাই ঘৃণা করেন যে তাদেরকে উনি 24 ঘন্টা সময় দিয়েছেন। সেই সময়ের মধ্যে কলকাতা না ছাড়লে ওকে প্রাণে মেরে ফেলবে। মা ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিলেন ওর বাড়িতে ওকে মারার জন্য। তুমি কেন বুঝতে পারছো না মা? আর তুমি সেই তাথইকেই এই বাড়ির আশীর্বাদী হার পাঠিয়েছো, বেনারসি পাঠিয়েছো, তাও আবার আর্যার আলমারি থেকে চুরি করে। মা তুমি এটা কেন করলে মা? এই বাড়ির আশীর্বাদী হার তুমি ওকে কেন পাঠালে? কেন বেনারসি পাঠালে? তাথই কে হয় মা? বলো না, কে হয়? কিসের সম্পর্ক তোমাদের সঙ্গে ওর? বলো না মা। আমায় ক্ষমা করছো না, আমার পক্ষে বলা সম্ভব না। তার থেকে আমি তো শ্বশুরমশাইকে সব সত্যিটা বলে দিই। না, তুমি কিচ্ছু বলবে না, একদম মুখ খুলবে না মা, তুমি কিচ্ছু বলবে না। তাহলে তাহলে তুই এরকম পাগলামো করবি? এতগুলো ঢাক তুই কি করে জোগাড় করবি? কোথা থেকে জোগাড় করবি? আর ওর বাড়ির সামনে গিয়ে ঢাক বাজিয়ে তোর লাভটা কি হবে? লাভ হবে মা, লাভ হবে। যে মানুষ বাদ্য বাজায় না, বাজনার আওয়াজ শুনলে, তালের আওয়াজ শুনলে তার সমস্ত শরীর নেচে ওঠে। আর আমি যখন 10-12টা ঢাক একসঙ্গে বাজাবো না, একসঙ্গে বাড়ির নিচে 10-12টা ঢাক বাজবে, ও পাগল হয়ে যাবে মা। ও বুঝতে পারবে না এতগুলো ঢাক কেন বাজছে, কিসের জন্য বাজছে। ও নেমে আসবে নিচে, আর যখন নেমে আসবে ঠিক তখনই খেলাটা শুরু হবে মা, তখনই খেলা শুরু হবে। না, আমার কিন্তু খুব ভয় করছে। ও যদি তোকে চিনে ফেলে তাহলে কিন্তু। না মা, চিনবে না মা। আমি নকল পোশাক পরে ঢেক ধরবো মা। হ্যাঁ গো মা, আমি এরকম ভাবে অনেক জায়গায় ঢাক বাজিয়েছি মা, আর চিৎকার করে বলেছি, বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে গো, বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে বলেছি মা। সেখান থেকে চাল পেয়েছি, আলু পেয়েছি। যমুনা, হ্যাঁ মা, আমি তো মাটিতেই পড়েছিলাম মা, তুমি তো আমাকে তুলে এনেছো, তুলে এনে স্থান দিয়েছো, আশ্রয় দিয়েছো, আশীর্বাদ দিয়েছো। তুমি যে আমার কাছে মা, আমার নিজের মা। আমি তো তোমায় গাল ভরে মা বলে ডাকি মা, তাই তোমার আমি কোনো বিপদ আসতে দেব না, কিছুতেই না মা। আমি যে করেই হোক, যেভাবেই হোক, ওই আশীর্বাদী হাতটা ফিরিয়ে আনবো মা। আমি তোমার মান রাখবো মা, আমি ঠিক ফিরিয়ে আনবো। আমার মায়ের কোনো অসম্মান আমি হতে দেব না। আমার শ্বশুরমশাই তোমায় কোনো রকম গঞ্জনা বঞ্জনা করতে পারবে না, কোনো কষ্ট দিতে পারবে না, কোনো অপমান করতে পারবে না, অসম্মান করতে পারবে না। আমি ঠিক ফিরিয়ে আনবো মা। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, শুধু আমাকে আশীর্বাদ করো। আমার কিন্তু খুব ভয় করছে যমুনা। ভয় পেও না মা, একদম ভয় পেও না। আমি ঠিক নিয়ে আসবো হাতটা, ঠিক নিয়ে আসবো। কিন্তু কাল তো তুই ধরা পড়ে গেছিলি, আজ যদি ও তোকে ধরে ফেলে তখন? মা, আমার উদ্দেশ্য সৎ মা, আর ওর উদ্দেশ্য অসৎ। সৎ আর অসতের লড়াইয়ে সতের জিততে সময় লাগে ঠিকই, কিন্তু অন্তিম জয় সতেরই হয় মা, হতেই হবে। তাই তুমি একদম চিন্তা করো না, এবার আমি জিতবো, আমি জিতবই। ওই হার আমি ঠিক নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। তুই সুখে থাক মা, ভালো থাক, বাড়ির মান বাঁচা। যে অপমান, যে কলঙ্ক, যে বদনাম নিজের কাছে টেনে নিয়েছিস, সব খুঁচিয়ে দে যমুনা, সব খুঁচিয়ে দে, নাহলে যে আমি শান্তি পাবো না রে। তুই চলে গেলে যে ঘর শূন্য হয়ে যাবে। যাস না যমুনা,
যাস না মা। আমি যাব না মা, আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে। আমি 10-12টা ঢাক নিয়ে যখন বাজাবো না একসাথে, বাবাও আসছে, বাবাও থাকবে আমার পাশে, আরো 10 জন ঢাকি থাকবে, সবাই মিলে যখন ঢাক বাজাবো না, ওই তাতই ঢাকের তালে নেচে উঠবে, ওকে আমি নাচিয়ে ছাড়বো মা। আর তা না হলে আমার নামও যমুনা ঢাকি নয়। আজ আমি ওই হার উদ্ধার করবই, করবই, করবই। আশ্চর্য, কোথায় গেল সবাই? একি রে বাবা, কোথায় চলে গেল? এই ঢাকি, কোথায় গেলে তোমরা? এই ঢাকিরা, একি রে বাবা, পুকুরের মতো উড়বে গেল নাকি সবাই? আমার হার, আমার হারটা কত? হ্যালো যমুনা, বলেছিলাম হাতে নিয়ে আসবো, নিয়ে এসেছি। যমুনা, তাতই অনুরাধা রায় শুধুমাত্র আমার শাশুড়ি মা হন না, ওনাকে আমি গাল ভরে মা বলে ডাকি। উনি পরিবারের সকলের মা হন, তাই ওনার অপমান আমি কেমন করে হতে দিয়ে বলতো? তাই গয়নাটা নিয়ে এলাম। বাজি ধরেছিলাম না তোমার সঙ্গে, গয়নাটা আমি ঠিক নিয়ে আসবো, আর তাই আমি ঠিক গয়নাটা এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। আর হ্যাঁ, ওখানে কিন্তু আমি টাকা রেখে এসেছি, সমমূল্য রেখে এসেছি। তুমি সেটা তোমার কাছে রেখে দিও, ধরে নাও যে ওটা অনুরাধা রায় আশীর্বাদ করলেন তোমার। ওই টাকা দিয়ে তুমি কিছু গয়নাও কিনে নিতে পারো। একটা কথা মাথায় রেখো তাতে, ওই গয়নাটা আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিই, কেড়েও নিইনি, তোমার থেকে চুরিও করিনি, সমমূল্য রেখে দিয়ে এসেছি। যত গ্রামের গয়না আছে ঠিক তত গ্রামের সোনার দাম দিয়ে আজকের তারিখে নিয়ে এলাম। ভালো থেকো। আর একটা কথা মাথায় রেখো, দুরাত্মার ছল থাকতে পারে, কিন্তু যেসব মানুষের আত্মা ভালো হয় না, তাদের কোনো ক্ষতি করতে পারে না। তুমি রায় পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না, কেদার রায়ের কোনো ক্ষতি করতে পারবে না, তুমি আসলে কিছুই করতে পারবে না, কিচ্ছু না। মাথায় রেখো, তুমি হেরে গেছো। তা তুমি জাস্ট হেরে গেছো।
গয়নাটা আমার কাছে, এরাই বাড়িতে। তুমি আবার হেরে গেলে, আবার হেরে গেলে তুমি। ওই গয়না, এই রায় পরিবারের আশীর্বাদী গয়না আমার শাশুড়ি মা মানে অনুরাধা রায় গলাতেই উঠবে। যমুনা, তাহলে ওটা তুমি ছিলে? আমি তো ছিলাম, বুঝতে পারলে না? বোকা বলে গেলে। আর আমার পাশে যে ভদ্রলোক ছিলেন না, উনি কে জানেন তো? উনি হচ্ছেন গঙ্গা ঢাকি, আমার বোন এবং আমার বাবা। বাবা? ওই যে আমার বাবা গঙ্গা ঢাকি, তার মেয়ে আমি যমুনা ঢাকি। আবার হেরে গেলে, আবার হেরে গেলে তুমি। ওই গয়না, এই রায় পরিবারের আশীর্বাদী গয়না আমার শাশুড়ি মা মানে অনুরাধা রায় গলাতেই উঠবে। এই বলছি, ছোটদা কোথায়? এই ছোটদা ছাড়া এসব হয়ে হয়ে একদম জমে না। ছোটদাকে এই জন্য দরকার। ছোটদা কোথায়? সত্যি ও যা ফাজিল, সারাক্ষণ এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, বাড়িটা কিন্তু জমিয়ে রাখে যাই বল। ঠিক তাই। আরে কল্যাণ ফিরে আসবে, ঠিক সময় মতো ফিরে আসবে। আর অনুরাধা, তুমি একটা কাজ করো, তুমি একটা লম্বা লিস্ট বানিয়ে বুঝছো? মানে কি কি লাগবে, মানে মাছ মাংস এগুলো কিনতে হবে, কাল তো বাজারে যেতে হবে, ছেলে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে না? হ্যাঁ পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও বড় বোন। ওদেরকে সব পাঠিয়ে দাও, আসলে ওদের তো কোনো মুরত নেই, পাঠিয়ে দাও। ঠিক তাই। আমি কি স্পন্সর করে দেবো নাকি যমুনা? কিছু টাকা পয়সা দেবো। বাবা, তোমার টাকায় ভাতের হাড়ি চলবে? এরকম দুর্দিন যেন আমায় দেখতে না হয়। আচ্ছা, আর রইল বাকি এসব পাঠানোর কথা, সেটা পাঠাতে হয় ছেলের শ্বশুর বাড়িতে, সেটা রীতি। ছেলে যখন জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যায় অনেক কিছু পাঠাতে হয়, জামা কাপড় পাঠাতে হয়। হ্যাঁ তা শুনেছি, তবে মাছ মাংস পাঠাতে হয় এটা কোনোদিনও শুনিনি। আরে না না, কায়দা করে কেন পাঠাচ্ছে বুঝতে পারছো না? যাতে ওই বাড়িতে নিজের ছেলের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়। আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমায় যা খেতে দেবেন আমি তাই খেয়ে নেব। আর হ্যাঁ, এই ব্যাপারে বড় বেশি আর যা তোমাদের মাথা ঘামাতে হবে না। ওনারা যদি আমায় শাক ভাত দেন, আমি শাক ভাতও খেয়ে নেব। আর দ্বিতীয়ত, আমি চাই না ওনাদের বাড়িতে মাছ মাংস পাঠানো হোক। সঙ্গীত কেন? তা কেন? উৎসবে তো মাছ মাংস হবে। সঙ্গীত না বাবা, যমুনা মাছ মাংস খায় না, আর আমি একটা উৎসবে মাছ মাংস খাবো, তা কি করে হয়? তোমরা তো জানো যমুনা নিরামিষ খায়। আরে বাবা, ছোটবেলায় খেতে পেতো না তাই নিরামিষ খেত। এসব বাহানা। এখন মাছ মাংস খেতে দাও,
ঠিক মাছ মাংস চিবিয়ে চিবিয়ে খাবে। আচ্ছা, এসব কি হচ্ছেটা কি? তুমি কেন সবসময় ওর সঙ্গে টিজ করে কথা বলো? তোমার মুখে কি ভালো কথা নেই? জন্মের সময় মুখে নিম পাতা দিয়েছিল। এই, আপনি একদম চুপ করে থাকবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক করে কথা বল। ঠিক করে কথা বল। বলে যেও না যে ও কিন্তু আমাদের বাড়ির জামা। আচ্ছা বর্দা, ও বাড়ির জামাই, হ্যাঁ? আর আমার বরের বেলাতে? আমার বর এই বাড়ির জামাই নয়? ওর বেলাতে তোমার গায়ে ফোসকা পড়ে না? তুমি ওকে কত অপমান করেছো দাদা, কত অপমান করেছো, এমনকি চাবুক দিয়ে মারতে পর্যন্ত গেছিলে। হ্যাঁ করেছিলাম, কারণ সে অন্যায় করেছিল আর সে চুরি। বাবা, বাবা থাকে এসব কথা, দয়া করুন বাবা, এসব কথা তুলবেন না, পুরোনো কথা ভুলে যাওয়াই ভালো। যমুনাকে একটু সাবধানে রাখবি। কেন? না আসলে ঘরে বাইরে সব জায়গা দিয়ে ওর শত্রু আজকাল বড় বেড়ে চলেছে। ঘরের শত্রু তো বুঝলাম, আর যা বাইরের শত্রু, বাইরের শত্রু তুমি কাকে বলতে চাইছো বাবা? না কেউ না। যাও তুমি তো লিখে বাবা। তাথই সঙ্গে ওই নামটা আমার সামনে ভবিষ্যতে আর কখনো উচ্চারণ করবে না। কথাটা মাথায় রেখো। কিন্তু ওই নামটাই তো বারবার ফিরে আসছে আমাদের পরিবারে। কে এই তাথই? কি চাইছে? বাবা, বাবা তাথইয়ের সঙ্গে তোমার কি শত্রুতা? যমুনার সঙ্গেও তাথইয়ের কি শত্রুতা? আর কিসেরই বা? তার সঙ্গে এই নিয়ে একটা আলোচনা করব। আমার মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। হ্যালো, তাথই বলছি কেদার। কেন ফোন করেছো? কেন ফোন করেছো তুমি? শুধু এইটুকুই জানাতে ফোন করলাম যে আমি বেঁচে আছি, বহাল তবিয়তে। বেঁচে রয়েছে তো যমুনার দয়ায়। যা ক্ষতি করবার জন্য তুমি মুখে করে নিয়েছো, তার দয়ায় আজ তুমি বেঁচে গেছো। তাহলে তোমাকে সেদিন আমি গঙ্গায় ফাঁসি দিতে পারতাম। বুঝেছো না যে আমার শরীরে কিন্তু জমিদারির রক্ত রয়েছে। জানি, জানি আপনাদের ওই জমিদারি রক্ত আমি খুব ভালো করে জানি। উগ্রতা, আপনাদের উদ্ধত্ত, সেই গুণ আমি জানি। স্পর্ধা দেখিও না। দেখাবো, 100 বার দেখাবো। স্পর্ধার আপনি দেখলেন কি এখনো? আপনি যা করেছেন আমার সাথে তা কিন্তু অন্যায় করেছেন কি দাঁড়ায়? ঠিক করেননি আপনি? কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন এই মেয়েটা আপনাকে ক্ষমা করবে না। আপনার কোনো ধারণা নেই আমি কি করতে পারি। আপনার ওই পুত্রবধূ যমুনা, ওর সামনে মিউজিক রিলিজ না, বানচাল করো, হতে দেব না। ওকে তো আমি সুখে থাকতে দেব না। আর শুধু ওকে কেন, আপনাদের গোটা রায় পরিবার
সুখে আমি থাকতে দেবো না। কেউ ভালো থাকবে না, কেউ আনন্দ থাকবে না, কেউ সুখে থাকবে না। কেদার রায়, কেউ না। যত জ্বালা, যত যন্ত্রণা আমি পেয়েছি, তার থেকে হাজার গুণ বেশি জ্বালা যন্ত্রণা আপনাদের ভোগ করতে হবে, আপনাদেরকে ভোগ করতে হবে। সবকিছু সুদে আসলে বুঝে নেওয়ার পরে না, আমি নিজেই সবার সামনে দাঁড়িয়ে বলবো যে তাথই কে। সেদিন সবাই জানবে তাথই কে, কিসের এত শত্রুতা, আর এই প্রতিশোধ কিসের। সেদিন জানবে তাথই কে। রাখছি। হ্যালো হ্যালো বাবা, বাবা তাথই ফোন করেছিল? না, কেউ না। বাবা, বাবা শোনো বাবা। আশ্চর্য, তাথইয়ের সঙ্গে বাবার প্রবলেমটা কি? কিন্তু বাবা, আমাদের তো এখানে সব নিরামিষ। আমি তোমার শ্বশুরমশাইকে বলেছি উনি মাছ নিয়ে। মা, আমি বলেছিলাম না মাছ মাংস আমি কিচ্ছু খাবো না। আমার স্ত্রী যেটা এনজয় করে না সেটা আমিও এনজয় করবো না। আমিও নিরামিষ খাবো, আমি মাছ মাংস খাবো না। শুধু আমাকে একটু ভালো করে আশীর্বাদ করুন যাতে আপনার মেয়ের আগে আমি চলে যাই। ছোট কথা বাবু, এসব কি বলছেন আপনি? একদম বাজে কথা বলবেন না, হ্যাঁ? একদম বাজে কথা বলবেন না। আজকের দিনেও কি আমাকে কাঁদাবেন নাকি? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, আর বলবো না। আসলে কি জানো তো, আমি চোখ বন্ধ করতে করতে এই পৃথিবী থেকে যেতে যেতে শুধুমাত্র তোমাকে দেখতে চাই, শুধু তোমাকে। আর আমি কি নিয়ে থাকবো? না না না, এটা একদম ঠিক নয়। এমনিতেই গুরুজনদের সামনে ভালোবাসার কথা বলাটা একদম ঠিক নয়। আমার কিন্তু মনটা একদম ভালো নেই। আমি কিন্তু এবার ভ্যাঁ করে কেঁদে দেবো বলে দিলাম। এমনিতেই আমার বড় এখনো আসেনি ষষ্ঠীতে। তোর বড় আসবে, বোন, নিশ্চয়ই আসবে। বাবা চলো খেতে বসবা, চলো। হ্যাঁ চলুন চলুন। এই জামাই ষষ্ঠী নিতে এসেছো বুঝি? ভূষণ দাদা, আরে আমারই তো এ বাড়িতে জামাই হওয়ার কথা ছিল রে। ভেবেছিলাম ওই কৃষ্ণাকে টুক করে বিয়ে করে তারপর কৃষ্ণাকে সঙ্গে নিয়ে আমি তোর কাছে এসে ষষ্ঠীটা নিয়ে যাব। আমি তোকে বাবা বলে ডাকবো, গঙ্গা এই শিউলিকে মা বলে ডাকবো। আমার সেই স্বাদ পূর্ণ হলো না। এই যমুনা, তুই আমার বাড়া ভাতে ছাই ঢেলে দিলি। হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? এসেছি ওই আর কি, এই শুনলাম তোরা শহর থেকে নাকি এখানে ষষ্ঠীতে এসেছিস, তাই আর কি। আসলে কি জানি জানো তো, গ্রামের লোক এই এলে কেউ তার সঙ্গে একটু গপ্প সপ্প করবো, যদি
পারা যায় তো ওই এক পাত খেতে বসবো আর কি। কাঙালদের খাবার বাড়ির বাইরে। আরে কাঙালরাই কাঙালদের খাওয়ার কথা বলছে। আরে তোরাই তো কাঙাল রে। তবে হ্যাঁ, একটু শেয়ানা, তুই বড় লোকের ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছিস, আবার এখন মুখে বড় বড় কথা বলছিস। হ্যাঁ, সাপের 5 পা দেখেছিস তাই না? হাতের আঙুল ফুলে কলা গাছ ভূষণদা। কৃষ্ণা কৃষ্ণা, জামাই ষষ্ঠী করবি? জামাই ষষ্ঠী করবি ভূষণদার সঙ্গে? করবি না? আর একটা কথাও না, আর একটাও কথা না। মার খেয়েছিলে মনে আছে? আর একটা কথা বললে এমন মার মারবো না যে মেয়েদের দিকে তাকাতেও পারবে না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। দিয়ে বের করা হচ্ছে। এই জামাই, তুমি কিন্তু এখান থেকে যেতে পারবে না। ফিরবো তো বটে, দেখি আমায় কে আটকায়। তুমি তো ফিরবে যমুনা। যমুনা কি করে ফিরবে? এই যমুনা, তো চিতা তৈরি হচ্ছে রে। তুই মরলেই তোকে শুইয়ে দেয়া হবে, আর তারপর টান 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 দে আগুন। আমি তো নিজেই একটা আগুন, আমি নিজেই একটা আস্ত আগুন, বুঝিস নি এখনো?